ম্যাডাম একটা হচ্ছে গিয়ে ইউনিক ইন হ্যাভিং টু সেটস অফ ক্যাপিলারি, হুম glomerular capillary and peritubular capillary. হুম Another গ্লোমেরুলার reason is, ক্যাপিলারিটা কি টাইপের ক্যাপিলারি বলো তো? জি ম্যাডাম। গ্লোমেরুলার ক্যাপিলারিটা কি টাইপের ম্যাডাম ক্যাপিলারি? এটা হচ্ছে গিয়ে ফেনাস্ট্রেটেড ক্যাপিলারি ম্যাডাম। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। গ্লোমেরুলার ক্যাপিলারির কিছু ফিচার আছে তাই না? জি ম্যাডাম। কি বলো? ম্যাডাম এমনিতে গ্লোমেরুলার নরমালি ক্যাপিলারির ফিচার হচ্ছে যেমন গিয়ে এটার মধ্যে হচ্ছে গিয়ে হাই হাইড্রোস্ট্যাটিক প্রেসার থাকে এবং এটার ওপেনিং আর্টারিতে এবং এন্ডিংও আর্টারিতে হয়। আর হুম হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 16 মিলিমিটার হচ্ছে গিয়ে মার্কারি প্রেসার দেয়। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের কাজ করে যেহেতু এটার মধ্যে হাই হাইড্রোস্ট্যাটিক প্রেসার আছে। আচ্ছা। আর গ্লোমেরুলার অন্যান্য ক্যাপিলারি কি সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল থাকে অন্য জি ক্যাপিলারিটা, আর গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনের স্পেশাল কিছু স্ট্রাকচার আছে। জি কি ম্যাডাম। স্ট্রাকচার? এখানে কি 3 লেয়ার থাকবে। জি হুম ম্যাডাম। 3টা লেয়ার থাকবে। ডায়াগ্রামের ছবিটা দেখো। আচ্ছা এখানে দেখো ফিগারটা, গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনের কয় লেয়ার? 3টা লেয়ার। তিনটা লেয়ার ফ্রম ম্যাডাম। হ্যাঁ ইনসাইড টু আউটসাইড কি দেখো? এন্ডোথেলিয়াম, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন, আর একটা হচ্ছে এপিথেলিয়াম। এন্ডোথেলিয়ামে দেখো গ্লোমেরুলার ক্যাপিলারিটা কি আমরা বলি, এটা কি ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি না? জি ম্যাডাম। হ্যাঁ দেখো এন্ডোথেলিয়াল লেয়ারে অনেকগুলা ফেনেস্ট্রেশন আছে, থাউজেন্ডস অফ ফেনেস্ট্রেশন। হুম জি ম্যাডাম। আচ্ছা। আর বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেনে কি আছে দেখো? বেসমেন্ট মেমব্রেনে হচ্ছে কোলাজেন আর হচ্ছে প্রোটিওগ্লাইকেন ফিব্রিল থাকে। হ্যাঁ জি ম্যাডাম। আচ্ছা। আরেকটা কি ইপিথেলিয়াল লেয়ার। ইপিথেলিয়াল লেয়ারটা কি কন্টিনিউয়াস না, এখানে কি ফুড প্রসেসের মতো পোডোসাইট থাকবে কিছু, আর সেপারেটেড থাকবে কিছু স্লিট পোড দিয়ে। জি ম্যাডাম। এটা ইপিথেলিয়াম। পোডোসাইট স্লিট পোড দিয়ে হচ্ছে গিয়ে এটা কি বলে সেপারেটেড থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে গ্লোমেরুলার গ্লোমেরুলার ক্যাপিলারি, গ্লোমেরুলার ক্যাপিলারিটা কিডনিতে কি করতেছে? এটা ছাঁকনি হিসেবে কাজ করতেছে তাই না? জি ম্যাডাম। ব্লাডটাকে ছেঁকে প্লাজমাটাকে কি করতেছে? গ্লোমেরুলাসে, গ্লোমেরুলাস থেকে টিউবুলে পাঠাচ্ছে তাই না? জি ম্যাডাম। কিন্তু প্লাজমা সব প্রোটিনটা বাদে, এক্সেপ্ট কি প্লাজমা প্রোটিন। প্রোটিন কোন কন্ডিশনে পাস করে? যদি হচ্ছে তোমার রেনাল ডিজিজ থাকলে তখন প্রোটিন আমরা ইউরিনে পাই তাই না? জি ম্যাডাম। নরমালি তো পাবো না। হ্যাঁ তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন গুলার একটা স্পেশাল ফিচার কি, এগুলোতে ফেনেস্ট্রেশন আছে, এগুলোকে আমরা বলতেছি ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। আর এখান দিয়ে কি করতে পারবে না? প্রোটিন, প্লাজমা ফিল্টার করবে কিন্তু প্লাজমার প্রোটিন গুলাকে পাস করতে পারবে না এই মেমব্রেন গুলো দিয়ে। প্লাজমা প্রোটিনের যেমন ধরো অ্যালবুমিনের মলিকুলার ডায়ামিটার হচ্ছে 6 ন্যানোমিটার, আর এই ফেনেস্ট্রেশন গুলোর ডায়ামিটার হলো 8 ন্যানোমিটার। ফেনেস্ট্রেশন গুলো কিন্তু বড় তোমার অ্যালবুমিন থেকে, কিন্তু তারপরেও অ্যালবুমিন গুলো এদিক দিয়ে পাস করতে পারে না। কেন পারে না? দুইটাই হচ্ছে নেগেটিভ চার্জ। ম্যাডাম ঠিক আছে, ফেনাস্ট্রেশনের ডায়ামিটার কত বললেন? ফেনেস্ট্রেশন গুলো হচ্ছে 8 ন্যানোমিটার, জি ম্যাডাম। কিন্তু প্লাজমা প্রোটিন গুলো 6, তারপরেও পাস করতে পারবে না কেন? দুইটাই হচ্ছে নেগেটিভ চার্জ। বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, এটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি স্ট্রাকচার। তাহলে 3 লেয়ার, এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন এন্ড এপিথেলিয়াম। আর এই বেসমেন্ট মেমব্রেন লেয়ারেও প্রোটিওগ্লাইকেন ফিব্রিল থাকে যেগুলো হচ্ছে তোমার নেগেটিভ চার্জ। ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা। আর গ্লোমেরুলার ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট এটা কি? The fluid that filters through the glomerular membrane into the Bowman's capsule called glomerular filtrate. যে ফ্লুইডটা ফিল্ট্রেশন করে পাঠাচ্ছে সেটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। আচ্ছা, GFR, glomerular filtration rate, the quantity of glomerular filtrate formed in each minute by all the functional nephron of both kidneys is called GFR or glomerular filtration rate. 1 মিনিটে যে পরিমাণ ফিল্ট্রেশন করতে পারে। হ্যাঁ, এটা কতটুকু দেখো? GFR 125 ml per minute আর 180 লিটার পার ডে। বুঝছো? জি ম্যাডাম। 7.5 লিটার পার আওয়ার। আমাদের কার্ডিয়াক আউটপুট কত? টোটাল ম্যাডাম কার্ডিয়াক আউটপুট 5 লিটার 5 পার মিনিট।
5 লিটার পার মিনিট। মিনিট। আচ্ছা, এই টোটাল কার্ডিয়াক আউটপুটের কত পার্সেন্ট কিডনি দিয়ে যাবে? কিডনি 22%. 22% ম্যাডাম। 22% আর কত ml? ম্যাডাম 1100 ml। 1100 ml। আর প্লাজমা কতটুকু? ম্যাডাম প্লাজমা হচ্ছে 95%। কি বলি না 650 ml। 650 এই 1100 ml এর মধ্যে প্লাজমাটা হচ্ছে about 650 ml। বুঝছো? জি ম্যাডাম। আচ্ছা, এই 650 ml প্লাজমার মধ্যে 650 ml পার মিনিট, জিএফআর হচ্ছে কতটুকু? 125 ml পার মিনিট। প্লাজমাটা যে ফিল্ট্রেশন হয়ে কি পরিমাণ ফ্লুইড ফিল্টার পাস করলো? 125 ml পার মিনিট। বুঝছো? জি ম্যাডাম। এটাই হলো জিএফআর। আচ্ছা, পার মিনিটে 125 ml। এই 125 ml এর মধ্যে এটা কি করবে? এরপর ইউরিন ফর্মেশন করবে। ইউরিন ফর্মেশনের জন্য এখান থেকে কি করবে? সলিড রিঅ্যাবজর্পশন করবে। হ্যাঁ, সলিড কিছু কিছু মানে যা যা আমাদের দরকার সেগুলো রিঅ্যাবজর্পশন করবে, আর কিছু কি মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টস যেগুলো আছে সেগুলো এক্সক্রিট করে দিবে ইউরিনের মাধ্যমে। আর ইউরিন ফর্মেশনের জন্য কতটুকু? ফ্লুইড ও রিঅ্যাবজর্পশন হয়ে যাবে বেশিরভাগ। 125 ml এর মধ্যে তোমার 99% ফ্লুইড রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। অনলি 1 ml পার মিনিট ইউরিন হিসেবে এক্সক্রিট হবে। বুঝছো? জি ম্যাডাম। তাহলে জিএফআর কতটুকু? আমাদের জিএফআর হচ্ছে ম্যাডাম 125 মিলিলিটার। 125 ml পার মিনিট। আর পার ডেতে বললে 180 লিটার পার ডে। আর পার আওয়ারে বললে 7.5 লিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে টোটাল কার্ডিয়াক আউটপুট কত? ম্যাডাম 5 লিটার পার মিনিট। 5 লিটার পার মিনিট। আচ্ছা, রেনাল ব্লাড ফ্লো? ম্যাডাম 1.1 লিটার পার মিনিট বা 1100 ml পার মিনিট। আচ্ছা, প্লাজমা ফ্লো? 650 ml পার মিনিট। 650 ml পার মিনিট। জিএফআর? 125 ml পার মিনিট। আচ্ছা, আর ইউরিন আউটপুট কত হয়? 1% of the total liquid total reabsorbed liquid, মানে 1 ml পার মিনিট। 1 ml per minute। আচ্ছা, ঠিক আছে। তাহলে রেনাল ব্লাড ফ্লো ওই দিন বলছি, রেনাল প্লাজমা ফ্লো বলা হয়েছে না। রেনাল ফ্র্যাকশনটা কি? টোটাল কার্ডিয়াক আউটপুটের যত পার্সেন্ট কিডনি দিয়ে পাস করবে, তাই না? The fraction of total cardiac output that pass through the kidney is called renal fraction. It is about 22%. তাহলে টোটাল কার্ডিয়াক আউটপুট যদি 5000 ml হয় পার মিনিটে, রেট অফ ব্লাড ফ্লো থ্রু কিডনি 1100 ml পার মিনিট, তাহলে রেনাল ফ্র্যাকশন কত হবে? দেখো 1100 বাই 5000 ইনটু 100%, মানে হলো 22%। ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, এরপর একটা স্লাইড তোমাদের দিচ্ছি, হোয়াই প্লাজমা প্রোটিন ক্যানট পাস থ্রু গ্লোমেরুলার মেমব্রেন। ওই যেই কথাটা বললাম আর কি, পড়ে নিও। ঠিক আছে? এরপর আমরা পড়বো রেনাল ফাংশন। কিডনির ফাংশন কি বলো তো? এ পর্যন্ত যা পড়লা কি বুঝলা? ম্যাডাম রিঅ্যাবজর্পশন অফ হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্টার এন্ড হচ্ছে কি রিঅ্যাবজর্পশন অফ মিনারেল, রিঅ্যাবজর্পশন আর হচ্ছে কি ম্যাডাম ইউরিন ফর্মেশন বাই আলট্রাফিল্ট্রেশন। মানে মেইন ফাংশন হলো ইউরিন ফর্মেশন, তাই না? জি ম্যাডাম। আমরা যেসব খাবার খাই এগুলো কি হয়? খাওয়ার পর কি হয়? ডাইজেশন হয় ফার্স্টে, তারপর অ্যাবজর্পশন, এরপর মেটাবলিজম। মেটাবলিজমের পর কি? মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টস কিছু তৈরি হয়, তাই না? এক্সপ্রেশন হবে। হ্যাঁ, ইউরিন কিডনির কাজ হলো কি? ইউরিন ফর্মেশনের মাধ্যমে কিছু জিনিস রিঅ্যাবজর্পশন করবে আর ওয়াস্ট প্রোডাক্টস গুলো বের করে দিবে। এটা হলো কিডনির মেইন ফাংশন। আচ্ছা, তাহলে কি? ফর্মেশন অফ ইউরিন বাই reabsorbing substance like glucose, amino acid, electrolytes, also by excreting metabolic waste products like urea, uric acid, creatinine and foreign chemicals, graphs. আচ্ছা, এগুলো বের করে দিবেন। ওয়াস্ট প্রোডাক্টস গুলো ইউরিয়া কোথা থেকে হয় বলো তো? কি মেটাবলিজমে? ইউরিয়া অ্যাসিড, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া থেকে ক্রিয়েটিনিন,
মেটাবলিজম অফ মাসল ক্রিয়েটিন। প্রোটিন মেটাবলিজম থেকে হচ্ছে কি ম্যাডাম অনেথিন সার্কুলেশন থেকে হচ্ছে কি আমাদের ইউরিয়া ইউরিয়া হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমের পর যে ওয়াশ প্রোডাক্টসটা থাকে প্রোটিন খাওয়ার পর সেটা হচ্ছে ইউরিয়া হিসেবে বের হয়ে যায়। হ্যাঁ, জি ম্যাডাম। ক্রিয়েটিন ফ্রম মাসল ক্রিয়েটিন। আর হচ্ছে ইউরিক অ্যাসিড হবে, ইউরিক অ্যাসিড থেকে হবে কি নিউক্লিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড হবে নিউক্লিক অ্যাসিড থেকে। আর ইন প্রোডাক্টস অফ হিমোগ্লোবিন ব্রেকডাউন এবং বিলিরুবিন, হ্যাঁ বিলিরুবিন হিসেবে মেটাবলিক ওয়াশ প্রোডাক্টস হয়ে বের হয়ে যাবে। তাহলে কিডনির মেইন ফাংশন ফরমেশন অফ ইউরিন। এরপর কিছু হোমিওস্ট্যাটিক ফাংশন আছে। হোমিওস্ট্যাটিক ফাংশন মানে কি রেগুলেশন অফ ওয়াটার এন্ড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্স আর ব্লাড প্রেসার রেগুলেশন করে। হোমিওস্ট্যাসিস মানে কি বলতো? ম্যাম নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করা, মেইনটেইন করবে, একটা নরমাল কন্ডিশনে রাখবে সব সময়, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, ওয়াটার আর ইলেক্ট্রোলাইট ব্যালেন্স কিভাবে মেইনটেইন করবে কিডনি? দেখো কিডনির মেইন ফাংশন হচ্ছে ওয়াটার আর ইলেক্ট্রোলাইট ব্যালেন্সটা রেগুলেশন করা, হোমিওস্ট্যাটিক ফাংশন। কি বডিতে যদি আমাদের বডিতে যদি পানি কমে যায় তখন কি হবে? বডি সেলগুলা কি শ্রিঙ্ক হবে, তখন পানি আস্তে আস্তে বেশি কমতে থাকলে কি হবে? ডিহাইড্রেশন হয়ে শকে চলে যেতে পারি। আবার যদি পানি বেশি থাকে, ওভার হাইড্রেটেড অবস্থায় থাকি আমরা, তখন কি সেলগুলো সোয়েল হয়ে যেতে পারে, তখন ওইটাও একটা টক্সিক কন্ডিশন, তাই না? এজন্য পানিটাকে একটা সবসময় ব্যালেন্স কন্ডিশনে রাখতে হবে, ওয়াটার আর ইলেক্ট্রোলাইট। পানি কমে গেলে, ডিহাইড্রেশন হলে, ডায়রিয়া হলে কি হয়? ডিহাইড্রেশনের পর পানি কমে গেলে কি হয়? অসমোলারিটি বেড়ে যায় ইসিএফ এর, তাই না? জি ম্যাডাম। পানি কম থাকবে, অন্যান্য অসমোল বেশি থাকবে, তাই না? জি ম্যাডাম। অসমোলারিটি বেড়ে গেলে তখন কি আমাদের ব্রেনে তোমার হাইপোথ্যালামাস আছে, হাইপোথ্যালামাসে কিছু অটোমেটিক্যালি অসমোলারিটি যখন কমে যাবে তখন হাইপোথ্যালামাসকে এটা স্টিমুলেশন পাঠাবে যে অসমোলারিটি কমে গেছে। হাইপোথ্যালামাস তখন কি পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে এডিএইচ অথবা এটার আরেকটা নাম হচ্ছে অ্যান্টি ডায়োরেটিক হরমোন রিলিজ করবে, ঠিক আছে? জি ম্যাডাম। এডিএইচ এর কাজ, অ্যান্টি ডায়োরেটিক হরমোনটা কিডনির কি টিউবুলের উপর কাজ করবে। কোন পার্টের উপর কাজ করবে অ্যান্টি ডায়োরেটিক হরমোন? ডিস্টাল কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট। ওখানে কাজ করে কি করবে? ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে। ওয়াটার রিঅ্যাবজর্পশন মানে কি? রিঅ্যাবজর্পশন মানে হলো টিউবুল থেকে ওয়াটার ব্লাডে নিয়ে যাবে, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, ওয়াটার রিঅ্যাবজর্পশন করলো তখন কি ভলিউমটা আবার ঠিক বেড়ে যাবে এবং স্বাভাবিক হবে। হ্যাঁ হ্যাঁ, ভলিউমটা ঠিক হয়ে গেল, ওয়াটার ভলিউম মেইনটেইন হবে। ম্যাডাম আবার ম্যাম কিছু বলবা? জি ম্যাম, এডিএইচ অ্যান্টিডায়োরেটিক হরমোন রিলিজ করার পর ডিস্টাল কনভার্টিবল আর হচ্ছে কালেক্টিং ডাক্ট হচ্ছে এটার উপর কাজ করবে। দেন হচ্ছে তারপর কি জানি হবে, আমি এটা ভালোভাবে শুনতে পারিনি। ডিস্টাল কনভলিউটিবল কালেক্টিং টিউবুলের এটার কাজ হলো কি ওয়াটার রিঅ্যাবজর্পশন করা, বুঝছো? পানি কমে গেছিল না বডিতে, ওয়াটার রিঅ্যাবজর্পশন মানে কি? ওয়াটারটাকে টিউবুল থেকে ব্লাড ভেসেলে নিয়ে যাবে, তাই না? আশেপাশে কি থাকে? পেরিটিউবুলার ক্যাপিলারি ভাসার একটা, এগুলো তো। জি ম্যাডাম। আচ্ছা, তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশন করলো। এরপর যদি পানি বেশি থাকে শরীরে তখন কি হবে? ম্যাডাম বেশি পানি থাকলে কি হবে? ইউরিনের মাধ্যমে বের করে দিবে, তাই না? এটা রিলিজ হবে না তখন ম্যাডাম। ডাইলুটেড বেশি ইউরিন বেশি হচ্ছে ইউরিন আউটপুট হবে, তাই না? ইউরিনের ভলিউমটা বেড়ে যাবে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে ওয়াটার ইলেক্ট্রোলাইট ব্যালেন্স। ইলেক্ট্রোলাইট ব্যালেন্স যেমন সোডিয়াম, পটাশিয়াম, এসব। সোডিয়াম যদি কমে যায় তখন কি হবে? বডিতে সোডিয়াম কমে গেলে কি হাইপোনাট্রিমিয়া। সোডিয়াম ক্লোরাইডের সাথে ওয়াটারও থাকে, ব্লাড প্রেসারও, ব্লাড ভলিউম, ব্লাড প্রেসারও কমে যায়, তাই না? জি ম্যাডাম। কমে গেলে তখন কি হয়? এই কিডনির উপরে আরেকটা গ্ল্যান্ড থাকে, তোমরা এন্ডোক্রাইনোলজি পড়ার সময় পড়বা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কি রিলিজ হয়? অ্যালডোস্টেরন হরমোন। হ্যাঁ, অ্যালডোস্টেরন হচ্ছে সোডিয়াম রিটেনিং হরমোন, ঠিক আছে? সল্ট রিটেনিং হরমোন। তো অ্যালডোস্টেরনটা কার উপর কাজ করে? এটাও কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্টের উপর কাজ করে, আবার সোডিয়াম ক্লোরাইড ওয়াটার রিঅ্যাবজর্পশন করে
ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স মেইনটেইন করবে, ঠিক আছে? বুঝছো? জি ম্যাডাম। হুম। এরপর রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্সও মেইনটেইন করবে কিডনি। ব্লাড পিএইচ কমে গেলে, তার মানে অ্যাসিডিটি বেড়ে গেলে কি হবে? অ্যাসিডিটি বেড়ে গেলে তখন কি করবে বলো তো? ইউরিনে হাইড্রোজেন বেশি আয়নের বেশি সিক্রেশন বেড়ে যাবে। বাইকার্বনেট আয়ন, হ্যাঁ বাইকার্বনেট আয়ন জেনারেট করবে আর হাইড্রোজেন আয়ন এক্সক্রিট করে দিবে। আর যদি অ্যাসিডিটি কমে যায়, তখন কি হবে? অনেক বেশি কমে গেলে কিডনি কি করবে? বাইকার্বনেট আয়নটাকে রিটেন করবে, বাইকার্বনেট আয়নটাকে এক্সক্রিট করবে, হাইড্রোজেন আয়নটাকে ধরে রাখবে, তাই না? জি ম্যাডাম। বুঝছো? জি ম্যাডাম। আচ্ছা, এরপরে আমরা জানি কি করে হোমিওস্ট্যাটিক ফাংশনের আরেকটা হচ্ছে রেগুলেশন অফ ব্লাড প্রেশার। কিডনি কি করবে? ব্লাড প্রেশার মেইনটেইন করবে। এটা বিভিন্ন ভাবে করতে পারে, লং টার্ম রেগুলেশন, শর্ট টার্ম রেগুলেশন। মেইনলি কি ব্লাড প্রেশার কমে গেলে কি হয়? জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে কি রিলিজ হয় বলো তো? ম্যাম রেনিং। রেনিন রিলিজ হবে। রেনিন তারপর release হবে। রেনিনটা কি করবে? ম্যাম অ্যানজিওটেনসিন 1 কে সক্রিয় করবে। অ্যানজিওটেনসিনোজেন হলো একটা হরমোন যেটা কোথা থেকে রিলিজ হয়? লিভার। লিভার থেকে, হ্যাঁ হ্যাঁ, প্লাজমা প্রোটিন। আর এটা অ্যানজিওটেনসিনোজেনটা অ্যানজিওটেনসিন 1 কে না, ম্যাম লাংসে যায়। অ্যানজিওটেনসিনোজেন কে অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করবে, ঠিক আছে, লিভারে। জি ম্যাডাম। এরপর লাংসে গিয়ে অ্যানজিওটেনসিন 1 টা কি হবে? অ্যানজিওটেনসিন কনভার্টিং রিঅ্যাক্ট করে অ্যানজিওটেনসিন 2, অ্যানজিওটেনসিন 2 হবে। 2 তে কনভার্টিং হবে। অ্যানজিওটেনসিন 2 এর ফাংশনগুলো বলো তো? অ্যানজিওটেনসিন 2 অটোনোমাসলি কাজ করবে টু সিক্রেট এডিএইচ, তারপর ফার্স্ট সেন্টারসকে অ্যাক্টিভেট করবে, ভেসোকনস্ট্রিকশন করবে, তারপর পিসিটি এর উপর কাজ করবে, ডিসিটি এডিএইচ সিক্রেশনটা বাড়বে, যেটা পরে আবার কালেক্টিং দ্য ব্লাড ভলিউম বেড়ে যাবে, প্রেসার বাড়বে, মানে নরমাল হবে, তাই না? ব্লাড প্রেসার রেগুলেট হবে, ভেসোকনস্ট্রিকশন হবে। তারপর কি করবে? অ্যালডোস্টেরন আর এডিএইচ সিক্রেশন। এডিএস সিক্রেশন করবে। আচ্ছা, এগুলো কি ব্লাড প্রেসার রেগুলেশন করলো। আর কি এন্ডোক্রাইন ফাংশন আছে, কিডনি কি কি হরমোন সিক্রেট করে বলো তো? রেনিন, তারপর ইরাইথ্রোপয়েটিন, আর হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। রেনিনটা করলো তো ব্লাড প্রেসার রেগুলেট করলো, জানো। ইরাইথ্রোপয়েটিনটা কখন রিলিজ হবে? ব্লাড রেড ব্লাড সেলস প্রোডাকশনের জন্য। ইরাইথ্রোপয়েটিনটা আরবিসি, আমাদের বডিতে যখন আরবিসি কাউন্ট কমে যাবে, আরবিসি কাউন্ট নরমাল কত বলো তো? ম্যাডাম 40 to 50 lakh in male adult. 4.5 to 5.5 না? আচ্ছা, একটু কমে গেলে কি হবে? আরবিসি কাউন্ট কমে গেলে কি হাইপোক্সিয়া হবে না? হাইপোক্সিক কন্ডিশনে কিডনি থেকে কি হবে? কি রিলিজ হবে? ইরাইথ্রোপয়েটিন হরমোন রিলিজ হবে। ইরাইথ্রোপয়েটিনটা কাকে স্টিমুলেট করবে? হিমাটোপয়েটিক স্টেম সেলকে স্টিমুলেট করে আরবিসি জেনারেট করবে, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, আর একটা কাজ হলো কি ফরমেশন অফ 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল। এটা কি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, তাই না? জি ম্যাডাম। জি ম্যাডাম। অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। এটা কি করে? ক্যালসিয়াম হোমিওস্টেসিসে হেল্প করবে। কিভাবে করবে? ব্লাড বডিতে যখন আমাদের ক্যালসিয়াম লেভেলটা কমে যাবে তখন কি করবে? এটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করলে প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হবে। প্যারাথাইরয়েড হরমোনটার কাজ হলো কি ক্যালসিয়াম রিঅ্যাবসরপশন কন্ডিটিভ ফর্ম অফ ভিটামিন ডি কে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করা, এবং 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরলে কনভার্ট করলো কিডনিতে। তারপর এটা কি করবে? ক্যালসিয়াম হোমিওস্টেসিসে কিভাবে 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরলের আরেকটা নাম জানো? ক্যালসিট্রায়াল। ক্যালসিট্রাইল। হ্যাঁ, ক্যালসিট্রাইল। ক্যালসিট্রাইলের ফাংশন হলো কি ইন্টেস্টাইন থেকে আমরা যে সব ডায়েটারি ক্যালসিয়াম খাই সেগুলোকে অ্যাবজর্ব করবে, বুঝছো? আর বোনস থেকে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করবে। তাহলে ক্যালসিয়ামটাকে নরমাল লেভেলে নিয়ে আসবে। এটা হচ্ছে কি তাহলে ফরমেশন অফ 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল which maintain calcium homeostasis, বুঝছো? জি ম্যাডাম। আচ্ছা, আরেকটা ফাংশন আছে মেটাবলিক ফাংশন। মেটাবলিক ফাংশনটা কি? প্রলং স্টারভেশন, মানে অনেক
বেশিক্ষণ না খেয়ে থাকলে কিডনি থেকে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি হবে। বুঝছো? জি ম্যাডাম। গ্লুকোনিওজেনেসিস মানে কি? ফরমেশন অফ গ্লুকোজ ফ্রম Another substances, another nutritious substances. নন কার্বোহাইড্রেট জি ম্যাডাম। সাবস্টেন্স থেকে গ্লুকোজ তৈরি হবে। বুঝছো? জি ম্যাডাম। তাহলে এগুলো হচ্ছে কিডনি ফাংশন। কি কি ফাংশন তাহলে? একটা হলো ফরমেশন অফ ইউরিন, জি তাই ম্যাডাম। না? মেটাবলিক ফাংশন, এরপর হোমিওস্ট্যাটিক ফাংশন আছে কিছু, রেগুলেশন অফ ওয়াটার এন্ড ইলেক্ট্রোলাইট Electrolyte ব্যালেন্স, balance and রেগুলেশন অফ the অ্যাসিড বেস pressure. ব্যালেন্স, Is the balance. রেগুলেশন অফ ব্লাড প্রেশার। জি এরপর ম্যাডাম। এন্ডোক্রাইন ফাংশন, ইট সিক্রেট রেনিন, Erythropoietin and erythropoietin, 125 dehydroxycholic. হ্যাঁ। মেটাবলিক ফাংশন, ইট কজেস গ্লুকোনিওজেনেসিস ডিউরিং প্রলং স্টারভেশন। আচ্ছা, তাহলে এই তো ফার্স্ট আইটেমে এইটুকুই। পড়ছো? সবাই পড়তেছো? জি ম্যাডাম। পড়ে ফেলো, পরীক্ষা নেওয়া হবে কিন্তু। আজকে 55 প্রেজেন্ট। এখানে দেখি কম থাকো, পার্সেন্টেজ দেওয়ার সময় সবাই প্রেজেন্ট। আজকে কি ক্লাস হয়েছে তোমাদের? ম্যাডাম আমাদের Embryology. আজকে আর কোনো ক্লাস এমব্রিয়োলজি ম্যাডাম। হয়েছে? জি ম্যাডাম। Embryology না। এমব্রিয়োলজি। এমব্রায়োলজি না? Anatomy, embryology হয়েছে। আচ্ছা আচ্ছা, ইউরিন ফরমেশনের স্টেপস গুলো জানো? বেসিক স্টেপস অফ ইউরিন ফরমেশন জি ম্যাডাম। কিভাবে হবে বলো তো? ম্যাডাম সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। আগে কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন হইতে হবে না? জি ম্যাডাম। গ্লোমেরুলার ফিল্ট্রেশন, তারপর হচ্ছে গিয়ে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, আর হচ্ছে গিয়ে মাইনাস আলট্রাফিকেশন। টিউবুলার রিঅ্যাবজর্পশন প্লাস কি? টিউবুলার সিক্রেশন, আলট্রাফিকেশন ম্যাডাম। তাই না? রিঅ্যাবজর্পশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন হলো এই ফিল্ট্রেশনের পর কি রিঅ্যাবজর্পশন, সিক্রেশন। রিঅ্যাবজর্পশনের পর যতটুকু থাকবে সেটাই কি? ইউরিন। ইউরিন, তাই না? জি। জিএফআর কতটুকু তাহলে বলো তো? ম্যাডাম এরপর 5 125 milliliter per milliliter per minute. minute। কি বলো? 125 milliliter per 125 minute। milliliter. ml পার মিনিট। আচ্ছা, আর ডেতে বললে পার ডেতে পার কতটুকু? ডেতে ম্যাডাম 180 লিটার পার ডে। 180 liter per day. আচ্ছা, আর পার আওয়ারে পার আওয়ারে 7.5 7.5 পার আওয়ার। 5 liter per hour. 7.5 লিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টস গুলো কি কি বলো তো? ম্যাডাম ইউরিয়া, ক্রিয়েটিনিন এন্ড ইউরিক অ্যাসিড। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন আর বিলিরুবিন, না? জি ম্যাডাম। ইউরিন, রেট অফ ইউরিন ফরমেশন পার মিনিট কতটুকু? 1 ml per minute। 1 ml পার মিনিট। আচ্ছা, রেনাল ব্লাড ফ্লো 1100 ml per minute। 1100 milliliter per minute. 1100 ml। রেনাল প্লাজমা ফ্লো ম্যাডাম 650 ml per minute। per minute. 650 ml per minute। renal fraction 22% of the cardiac output। 22% of cardiac output. কিডনি হচ্ছে হাইয়েস্ট ব্লাড ফ্লোয়িং অর্গান। আরো আছে তোমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এগুলাও হচ্ছে হাইয়েস্ট ব্লাড ফ্লোয়িং অর্গান। হ্যাঁ, জি ম্যাডাম। এরপরেই তো এন্ডোক্রাইনোলজি করবা, তখন পড়ানো হবে। গ্যাস্ট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস কি কি নিয়ে হবে বলো? To regulation of the blood pressure of the glomerulus. গ্যাস্ট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস কি? Yeah. Just a Glomerular cells, mucosa densa gases নিউক্লিয়াস ডেন্সা, আল্লাহ রে, Macula densa। Macula densa. আর আর লেসিস সেল। লেপিস সেল, এটার আরেকটা নাম কি? External mesangial লেপিস
সেল অথবা কি বলবো এটাকে Yes, yes. মেসেঞ্জার সেল। আচ্ছা, ম্যাডাম নামটা আরেকবার ম্যাডাম। Mesangial, external mesangial cell. মেসেঞ্জিয়াল সেল, মেসেঞ্জিয়াল। জি ম্যাডাম। হ্যাঁ, আর কি বললাম, প্লাজমা অসমোলারিটি কত বলো তো? প্লাজমা 300, অসমোলারিটি 300 osmoles, milliosmoles per 300 মিলিঅসমোল পার liter. লিটার না? জি ম্যাডাম। আচ্ছা, ইউরিন অসমোলারিটি কত? 50 টু 1400 মিলিঅসমোল পার লিটার। 200. এভারেজ হচ্ছে 600 মিলিঅসমোল পার লিটার। ম্যাডাম আরেকবার। 50 টু 1400 মিলিঅসমোল পার লিটার, আর এভারেজ হলো 600 মিলিঅসমোল পার লিটার। আর ইউরিনের পিএইচ হলো 4.5 টু 8। ব্লাড সাপ্লাইটা বলো তো, রেনাল ব্লাড সাপ্লাইটা। আমি বলবো বলো, একদম বলো। ম্যাডাম প্রথমে হচ্ছে গিয়ে রেনাল আর্টারি থেকে হচ্ছে গিয়ে ব্লাড ফ্লো আসে। রেনাল আর্টারি হচ্ছে গিয়ে আমাদের ডাইরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল এওটা, এন্ড হচ্ছে গিয়ে রেনাল আর্টারি হচ্ছে গিয়ে সেগমেন্টাল আর্টারিতে পরিণত হয়, কিডনিতে ঢুকে। এন্ড তারপর হচ্ছে গিয়ে সেগমেন্টাল আর্টারি ডিভিশনের মাধ্যমে হচ্ছে গিয়ে ইন্টারলোবার আর্টারি তৈরি হয়। ইন্টারলোবার আচ্ছা, আর্টারি ডিভিশনের মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের আর্কুয়েট আর্টারি তৈরি হয়, যেটার সাথে প্যারালাল ভাবে পজিশন থাকে হচ্ছে গিয়ে আমাদের ইন্টারলোবুলার আর্টারি। এন্ড ইন্টারলোবুলার আর্টারি থেকে ব্রাঞ্চ হিসেবে ক্রিয়েট হয় এফারেন্ট আর্টারি, এফারেন্ট আর্টারিয়াল। এন্ড এফারেন্ট আর্টারিয়াল থেকে হচ্ছে গিয়ে আমাদের ফর্ম হয় গ্লোমেরুলার ক্যাপিলারি। এন্ড গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে হচ্ছে গিয়ে আমাদের ফর্ম হয় হচ্ছে আমাদের ইফারেন্ট আর্টারিয়াল। ইফারেন্ট আর্টারিয়াল থেকে হচ্ছে গিয়ে আমাদের ফর্ম হয় পেটিবুলার ক্যাপিলারি। পেটিবুলার ক্যাপিলারি থেকে হচ্ছে গিয়ে ব্লাড যায় পেটিবুলার ভেনিউলে। আর পেরিবুলার ভেনিউল থেকে হচ্ছে গিয়ে যায় ইন্টারলোবুলার ভেনে। ইন্টারলোবুলার ভেন থেকে হচ্ছে গিয়ে যায় আর্কুয়েট ভেনে। আর্কুয়েট ভেন থেকে যায় ইন্টারলোবার ভেনে। ইন্টারলোবার ভেন থেকে যায় হচ্ছে আমাদের সেগমেন্টাল ভেন। সেগমেন্টাল ভেন থেকে ফর্ম হয় আমাদের রেনাল ভেন। রেনাল ভেন থেকে হচ্ছে গিয়ে ব্লাড সরাসরি রিটার্ন হয় ইনফেরিয়র ভেনে কাভার। আচ্ছা। নেফ্রন, নেফ্রনটা কি? ম্যাডাম নেফ্রন নেফ্রন, হচ্ছে গিয়ে কিডনির Structural and functional unit স্ট্রাকচারাল of এন্ড kidney. ফাংশনাল ইউনিট অফ কিডনি। আচ্ছা। আমাদের বডিতে কতগুলো নেফ্রন আছে? 8 to 8 to 10 lakh. 12 lakh. 8 to 12. 8 to 10 lakhs. About 2 মিলিয়ন, তাই না? হ্যাঁ, দুইটা 2 কিডনিতে million. about 2 মিলিয়ন, Yeah. তাই না? জি না। আচ্ছা, আফটার 40 ইয়ার্স কিভাবে কমতে থাকবে, কোন হারে? 10% করে। 10% in 10 হ্যাঁ, years। 10% করে। আচ্ছা, নেফ্রন হচ্ছে কি কি ধরনের আছে? জাক্সটামেডুলারি আর কর্টিক্যাল নেফ্রন। ডিফারেন্সটা বলো। ম্যাডাম কর্টিক্যাল হচ্ছে গিয়ে ম্যাডাম ফ্লুইডের রিঅ্যাবজর্পশন করে, আর জাস্টামেডুলারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্ম করে। কর্টিক্যাল নেফ্রন কই থাকবে? ইয়াটা কই থাকবে? গ্লোমেরুলাস, ম্যাডাম কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে থাকবে কর্টেক্সে। আউটার কর্টেক্স না? জি ম্যাডাম, Outer cortex. আর জাক্সটামেডুলারি নেফ্রনে Near to the Near Near to to the the medulla. নিয়ার মেডুলার। হ্যাঁ, ইনার কর্টেক্স নিয়ার টু দা মেডুলার। কর্টিক্যাল নেফ্রন কত পার্সেন্ট? ম্যাডাম 70 to 80%, 85, 85%. আর জাক্সটামেডুলারি নেফ্রন? 20 to 30%। 20 to 30%. আচ্ছা, লুকোফ্রেন্ডলি কোনটা শর্ট থাকবে, কোনটা লং থাকবে? Cortical nephron এ long Short cortical. short থাকবে। কর্টিক্যালে শর্ট থাকবে Medulla ম্যাডাম। short. জাক্সটামেডুলারিতে লং, Long. তাই না? জি ম্যাডাম। Extramedullary to long. কর্টিক্যাল নেফ্রনে ব্লাড সাপ্লাই কি দিবে? পেরিটিকুলার ক্যাপিলারি। ম্যাডাম পেটিবুলার ক্যাপিলারি। আর জাক্সটামেডুলারি নেফ্রনে তারপর হচ্ছে গিয়ে ম্যাডাম বাসার আচ্ছা, কর্টিক্যাল নেফ্রনের ফাংশন ফরমেশন অফ ইউরিন আর কি গ্লোমেরুলার ম্যাডাম রিঅ্যাবজর্পশন অফ ফ্লুইড। কর্টিক্যাল নেফ্রন রিঅ্যাবজর্পশন অফ ফ্লুইড। রিঅ্যাবজর্পশন ম্যাডাম কর্টিক্যালে তো রিঅ্যাবজর্পশন বলছিলেন।
জাস্টা মেটারিতে বলছিলেন হচ্ছে গিয়ে ফর্মেশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন। কনসেন্ট্রেটেড ইনফরমেশন, রিঅ্যাবজর্পশন আর ফিল্ট্রেশন না? Filtration and reabsorption of nutrients. আর ওটাতে জাস্টা মেডুলারিতে Formation of Concentrated concentrated urine. concentration of urine. কনসেন্ট্রেটেড ইনফরমেশন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গ্লোমেরুলার ক্যাপিলারি আর পেরিটিউবুলার ক্যাপিলারি ডিফারেন্সটা বলো। Glomerular capillary opens in the arterial end and peritubular capillary opens in the venous end. আর glomerular capillary তে high pressure থাকে about 60 millimeter mercury আর peritubular capillary তে low pressure থাকে about 13 millimeter mercury. আর glomerular capillary এর মেইন ফাংশন হচ্ছে glomerular ফিল্ট্রেশন করে আর পেরিটিউবুলার ক্যাপিলারি মেইন ফাংশন হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন করে।